ওয়েস্ট বেঙ্গল মানে বাড়ির যে নির্বাচন আসন্ন 2026-এর, তো সেইখানে দেখা যাচ্ছে যে আপনি ইতিমধ্যেই কিছু কমপ্লেন করেছেন এবং একই সঙ্গে শোনা যাচ্ছে যে একজন আইনজীবী তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন ধারায়, যেখানে অনেক নন বেলেবল ধারাও রয়েছে। তো সেটা নিয়ে আপনি কি বলতে চান? মানে কি বক্তব্য আপনি? আমার যেটা নিয়ে বক্তব্য ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে একটি। আমার বক্তব্য আমি একজন প্রার্থী হিসাবে যখন নমিনেশন ফর্ম তুলেছিলাম, আগের বছরের নমিনেশন ফর্ম আমি যখন দেখেছিলাম, একটি পয়েন্ট এনারা খুব সুনির্দিষ্টভাবে এবছরের নমিনেশন ফর্মে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তির এগেনস্টে যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন থাকে বা কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে, তাহলে সেই ব্যক্তি স্কুটিনিতে যদি ধরা পড়ে বা তদন্তে ধরা পড়ে, সেই ব্যক্তি কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না। এই পয়েন্টটা দেখেই আমার মনে হয়েছিল যে অবশ্যই এদের মধ্যেই একটা কোনো গাফিলতি রয়েছে, যে কোনো ব্যক্তিকে বাঁচাতে হবে। তার জন্য এই পয়েন্টটা ওনারা ইচ্ছা করে এখানে উল্লেখ করেছেন। এর পরবর্তীকালে আমি বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর শুরু করি এবং খোঁজ খবর করতে করতে একটা মারাত্মক জিনিস উঠে আসে যে পুরনো বার কাউন্সিল মেম্বারদের মধ্যে একজন ব্যক্তি, যার নামে 20 সালে ক্রিমিনাল কেস সংগঠিত হয়েছিল এবং পশ্চিমবাংলার পুলিশ, তিনি পশ্চিমবাংলার বিভিন্ন বোর্ডের, মানে শাসক দল দ্বারা পরিচালিত বোর্ডেরও সক্রিয় মেম্বার, পুলিশ অ্যাবসকন্ড দেখিয়ে চার্জশিট তার নামে জমা করে। আমার কথা, এই কমিটির উপযুক্ত তদন্ত করা উচিত। এর মধ্যেই অলরেডি এই ব্যক্তির এই কাগজপত্র সংক্রান্ত, যেটা আমি এখন ক্যামেরার সামনে দেখাচ্ছি না, যদি কেউ আমাকে প্রশ্ন করে বলে যে আমার সত্যতা কতটা, আমি অবশ্যই তাদের দেখাবো। এই ব্যক্তিকে স্কুটিনির পরে এর মধ্যে অভিযোগপত্র অলরেডি জমা পড়ে গেছে এই ব্যক্তির এই কারুকার্য সম্বন্ধে, যে স্কুটিনি করে এই কমিটি যদি সত্যি সেই ব্যক্তি আর এই কাগজের ব্যক্তি এক হয়ে থাকে, তার প্রার্থীপদ ক্যান্সেল করলেন কিনা, তাকে এই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার দিলেন কিনা, সেটি ওনারা কনসিডার করেন। যদি দেখা যায় এই কাগজের ব্যক্তি আর ওই ব্যক্তি এক ব্যক্তি হয়, তারপরেও স্কুটিনির পরে তাকে প্রার্থী হিসাবে এই নির্বাচনে লড়ার অধিকার দেওয়া হলো, তাহলে বুঝতে হবে এই কমিটি সম্পূর্ণভাবে অন্য প্রার্থী এবং সকল পশ্চিমবাংলার আইনজীবীদের বিরোধী কাজকর্ম করছে, প্রহসন করে পূর্বতন বার কাউন্সিলের সমস্ত মেম্বারকে জিতিয়ে দেওয়াই এদের একমাত্র লক্ষ্য। তাহলে ইমিডিয়েট এই কমিটির এই নাটক বন্ধ করা উচিত। এত ব্যক্তি এত কষ্ট করে এত টাকা জোগাড় করে, 1,25,000 টাকা জোগাড় করে শুধুমাত্র পশ্চিমবাংলার অ্যাডভোকেটদের পক্ষে, অ্যাডভোকেটদের স্বার্থে বার কাউন্সিল তৈরির তাগিদে লড়াই করছে, তাদের এই অর্থকে এরমভাবে নষ্ট হতে দেবেন না। অ্যাডভোকেটদের সময় এরমভাবে নষ্ট করবেন না। আপনারা বলে দিন যে পূর্বতন প্রার্থীদেরই আমরা যেন তেন প্রকারে প্রহসন করে হোক, চক্রান্ত করে হোক, যেরমভাবে হোক আবার পুনর্বহাল রাখবো। আমরা তাহলে নিজেরাই এই নির্বাচন থেকে অব্যাহতি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে এদের বিজয়ী ঘোষণা করুন। সারা ভারতবর্ষের ইতিহাসে আপনাদের এই সুন্দর কার্যকলাপের যে ইতিহাস তৈরি হবে, তা ভবিষ্যৎ আইনজীবীরাও সুন্দরভাবে পড়বেন, জানবেন এবং সারা জীবন আপনাদের পুজো করবেন ঠাকুরের আসনে বসিয়ে, যে কোনো শিক্ষিত ব্যক্তিদের দ্বারাও আইনজীবীদের পক্ষে নয়, সকল আইনজীবীদের পক্ষে নয়, কিছু নির্দিষ্ট ব্যক্তিদের সুবিধার ক্ষেত্রে এরকমভাবেও নির্বাচন কন্ডাক্ট করা যেতে পারে। এই বলে আমি সুবীর সেনগুপ্ত আমার মতামত দিলাম। আপনারা সকল আইনজীবী এটা বিচার করুন এবং আসন্ন এই নির্বাচনে পুরনো বার কাউন্সিলের সকল প্রার্থীকে উপযুক্ত জবাব দেবেন এবং তাদের বুঝিয়ে দিন আইনজীবীরা কেউ বোকা নয়, তাদের বোকা বানানোর চেষ্টা করবেন না। সমাজকে পথ দেখায় এই আইনজীবীরা। তাই আপনারা যদি ভাবেন এই আইনজীবীদের বোকা বানিয়ে আপনারা চক্রান্ত করে কৌশলে তাদের বোকা বানাবেন বা তাদের সঙ্গে এই খেলা খেলবেন, আইনজীবীরা কিন্তু সেটা সহ্য করবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।